হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে তো ঘরে এসে যে এই যে ভিডিওটা করছি, তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরে কী কী রান্নাবান্না করলাম। তো এই যে এখানে আমি রান্না করেছি ভাত, আর এটা দিয়ে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট, এখানে মাছের ঝোল। আর এখন যে গরম পড়েছে, তো গরমে একটু চাটনি তো হতেই হয়, তো সেই জন্য একটু চাটনি করেছি। তো এই ছিল আমার আজকে রান্না বান্না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জল ভরে নেব স্নান করার জন্য। তো স্নান তো আমি সকালবেলায় করে নিয়েছি। 12টায় জল আসে, তো এখন 1:45 বাজে। তো জল ভরে নেব, স্নান করার জল। ট্যাঙ্কি জল প্রচুর গরম হয়ে থাকে, তো ওই জল দিয়ে স্নান করা যায় না। তো এই যে জল ভরে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। তো এখন ঘরে এসে দেখি আমার জন্য ফ্রুটি এনেছে, আর মা বাবা তোমার জন্য লস্যি এনেছে। তো সেটাই আমি খেয়ে নিচ্ছি, আর লস্যি তো আমি খাই না, সে কারণে আমি ফ্রুটিটাই খাচ্ছি। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে গেছি। তো আমরা তিনজনে একসঙ্গে খেয়ে নিচ্ছি, আর বাবা বাড়িতে নেই, বাবা গেছে বাড়িতে। তো সেই জন্য আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা যাব বারোদলের মেলায়। আমার বাড়ি তো কৃষ্ণনগর, তো বারোদলের মেলার কাছাকাছি আমাদের বাড়ি। তো সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে দিদিবাড়ির দোকানেও পুজো আছে, তো হালখাতা আছে, তো সেই জন্য আমরা সেখানেও যাব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তো এই যে সন্ধ্যাবেলা আমি রেডি হব, তো সেই জন্য শাড়ি বের করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি কোন শাড়িটা পরবো। তো ওই যে শাড়ি পরে নিয়ে আমি পুরো কমপ্লিট হয়ে গেছি, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। কি সুন্দর দেখতে, যে তোমাকে বুঝতে লাগবে না। ফাইনাল এই যে আমরা বারোদল মামা চলে এসেছি। কোথায় রাখবা অফ করে দিই। তো এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি। তো মেলায় ঢুকে দেখো দুই সাইড দিয়ে মাটির পুতুল আর ওই বাঁশের তৈরি করা জিনিসগুলো কিন্তু খুবই আকর্ষণীয় জিনিস, খুব চোখ টানে এই জিনিসগুলোতে। আর কৃষ্ণনগর মানেই তো মাটির পুতুলের জন্য বিখ্যাত, আর মাটির পুতুল তো থাকবেই। তো চলো আমরা মেলার ভেতরে ঢুকি, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোভাবে ভিডিওটি দেখতে থাকো। তো মেলায় ঢুকেই প্রথমে চলে যাচ্ছে একটা চশমার দোকানে। তো ওখান থেকে একটা চশমা নিয়ে নেব। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা এরকম মেলা থেকে একটা চশমা কিনবো, তো সেটাই আমি কেনার জন্য প্রথমে চশমার দোকানে ঢুকে পড়েছি। তো এখান থেকে আমি চশমা দেখছিলাম যে কোনটা আমি নেব না নেব। তো তারপরে যে দু একটা পরেও দেখছিলাম। তো এই দেখো তোমাদের সঙ্গে ওই যে শেয়ার করছি। তো আমাকে কোনটাতে ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো এইটা মনে হয় আমি নিয়েছি, আমার সঠিক মনে পড়ছে না, তো আমার এটাই মনে হচ্ছে আমি নিয়েছি। তো তারপর চলে এসেছি এই যে কাচের জিনিসের দোকান। তো এখান থেকে এই গ্লাসগুলো আমি দেখছিলাম ধরে ধরে কোনটা ভালো লাগছে নাকি। তো তারপর ওখান থেকে আর গ্লাসগুলো নিইনি, কারণ গ্লাসের দাম প্রচুর চেয়েছিল।
তো তারপর ওখান থেকে বেরোনোর সময় তো রাজবাড়ির ওই সামনেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছিলাম। তো তারপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি এবং মেলার ভেতর দিয়ে দেখছিলাম কোথায় কী বসেছে না বসেছে। তারপর দেখো এই যে এই দোকানটায় চলে এসেছে। তো এই দোকানটায় এসে অনেক কিছু নিয়েছি, এই আইসক্রিম বানানোর ওই মোল্ডগুলো, তারপর সেই আইসক্রিম খাওয়ার বাটি, আর ওই চাটনি খাওয়ার বাটি, এগুলো সব নিয়েছি। তারপরে এই গ্লাসগুলো দেখছিলাম, আমার কিন্তু এই গ্লাসটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে। তো গ্লাসটা নিলাম না, তো তারপরে এগুলো নিয়ে আমরা চলে যাব অন্য কোথাও। তো দেখো যে দেখছিলাম এদিক থেকে ওদিক করে যে কোনটা কীরকম দাম, কোনটা কীরকম। তো এই যে আইসক্রিমের মলগুলো আমি বাছছিলাম, তো এই বড়োটাই নিয়েছিলাম, ছোটোগুলো নিই, কারণ বড়োটায় 8টা বানানো যাবে আর ছোটোগুলো 4টে, তো সেই জন্য 8টারটাই নিলাম। তারপরে দেখো এই কাচের জিনিস দেখলেই কিন্তু চোখটা পুরো জুড়িয়ে যায়, কত সুন্দর সুন্দর কাচের জিনিস। তো সেগুলোই আমরা দেখছিলাম, আর নিজেরা দুজনে মিলে বলছিলাম যে কোনটা নেব না নেব। তো যা কিছু নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটি দেখতে থাকো। তো তারপর চলে আসলাম বিগ বাজার। তো বিগ বাজারে ঢুকেই মেলা ঘুরে টুরে অনেকটাই ঘুরেছি আশেপাশ দিয়ে। তো ঘোরার পরে সোজা চলে গেলাম এই পাওভাজির দোকানে। পাওভাজির দোকানে গিয়ে এই যে 2 প্লেট পাওভাজি নিয়ে নিলাম, তো দুজনা খেয়ে নেবো এখন। আর পাওভাজিটা কিন্তু মানে হেভি টেস্টি ছিল। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে দেখো যে পাওভাজি খাচ্ছি। আর আমি কি বকবক করছিলাম আমি নিজেও জানি না। তো তারপর চলে আসলাম ফিশ কাবিরাজি খাওয়ার জন্য। তো ফিশ কাবিরাজিটা আমার কাছে অতটা ভালো লাগেনি, এর থেকে পাওভাজিটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা টেস্টি লেগেছে। ফিশ কাবিরাজি খাওয়ার পর তো তারপর আমরা এই কাউন্টারটা চলে এসেছিলাম এই যে শিক্ষিতালুর এখানে। তো এখানে এসে আমরা এই যে বেবিকর্নের একটা কি আমি সঠিক জানি না, আর হচ্ছে এখানে ছিল মাশরুমের, তো 2টো বেবিকর্ন আর একটা মাশরুম। তো এখানে বেবিকর্নের থেকে মাশরুমের ওটাই বেশ টেস্টি লাগছিলো, আর বেবিকর্নটাও ভালো লাগছিলো কিন্তু অতটাও ভালো লাগছিলো না। তো তারপরে ওখানে বসে এই যে বসে বসে খাচ্ছিলাম আর একা একা বকছিলাম, কেন কি আমি প্রচুর কথা বলি, সেই জন্য যে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় আমার প্রতি, মাঝে মাঝে দেখবে কেমন করে একটু তাকায় আমার দিকে, কারণ আমি এতটা বকর বকর করি। তারপর এখান থেকে বেরোনোর সময় একটা দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো দাদাভাইটা এই যে আমাদেরকে ঘুগনি খাওয়াচ্ছিলো, ঘুগনিটা কিন্তু হেভি টেস্টি ছিল। তো দেখো দাদাভাইটা এখানে কি বলছিল। দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার, ঠিক আছে? আমি তোমার সাবস্ক্রাইবার, আর তোমরা সবাই দিদিকে সাবস্ক্রাইব করবে। দিদির ভিডিও খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগে। আমি তো আজকে মেলায় দেখা হয়ে আমি খুব খুশি। তো মেলা থেকে যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এখান থেকে বাদাম নিয়ে নিচ্ছি দিদি বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য। তো তারপর জিলিপিও নিয়ে নিচ্ছি 2 বাড়ির জন্য। তো তারপর এখান থেকে পুরো সোজা দিদি বাড়িতে যাবো। দিদি বাড়িতে গিয়ে হাওয়া খাওয়া হচ্ছিলো, তো মিষ্টি তো খেতেই হবে, তো সেই কারণে আগে দিদি বাড়িতে গিয়েছি। তারপর ওখানে একটু বসেছি, তারপর এই যে সবাই চলে গেছে প্রায়, তখন 11টার মতো বাজে। তো সেই জন্য পুরো ফাঁকা হয়ে গেছে। তারপর ওখান থেকে সোজা আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এই দেখো তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করছি যে আমি কী কী কিনেছি। আর প্রথমেই বললাম যে চশমাটা আমি দেখাতে ভুলে গেছি এখানে। তো ওই কালো বর্ডার দিয়ে ওই চশমাটাই নিয়েছি, আর এই তো আইসক্রিমের এই মোল্ডগুলো নিয়েছি, আর একটা ছোট্ট একটা ফ্যান নিয়েছি, আর এই আইসক্রিম খাওয়ার বাটিগুলো নিয়েছি, আর চাটনি খাওয়ার বাটি নিয়েছি। তো তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম আমরা কেমন ঘুরেছি না ঘুরেছি। তো ওই দাদা ভাই আর দিদি ভাইটার সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, তো তখন তো আমার খুবই ভালো লেগেছিলো, কারণ এই সামান্য কিছু ফলোয়ার্স বা সাবস্ক্রাইব নিয়ে যে আমাকে লোকে চিনতে পারবে বা আমার সঙ্গে লোকে কথা বলবে, সেটা অনেকটা মানে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। তো সেটাই তোমাদের বলবো, তোমরাও অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।